আমি রাফি রাজনৈতিক কোনো আলোচনা করি না। তবে হ্যাঁ, সাধারণ জনগণ হিসেবে রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলা এটা আমার গণতান্ত্রিক অধিকার। নাগরিক হিসাবে এটা আমার অধিকার। আমার কথা হচ্ছে এইটা যে শেখ হাসিনার সরকার, আমি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপিরও বিরুদ্ধে না। নতুন যে একটা দল গঠন করা হয়েছে, আমি তারও বিরুদ্ধে না, ইনকিলাবের বিরুদ্ধেও কিন্তু আমি না। তো আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা একটানা সরকারের রাজত্ব করলো 17 বছর, জোর করে 3 বার। সে আচ্ছা, একবার হয়েছে অরিজিনালি ভোটে, 2বার হচ্ছে জোর করে ছিল। তো আপনারা বলেন, এবার আমাদের জামাতের আমিরের সঙ্গে, অর্থাৎ আমাদের জামাতি ইসলাম আর বিএনপির যে একটা কড়ি ভোট হলো, এটাতে কি সুষ্ঠু ভোট হয়েছে? এইভাবে বুকে হাত দিয়ে আপনারা কি বলতে পারবেন যে হ্যাঁ, সুষ্ঠু ভোট হয়েছে, এখানে বিএনপি সরকার জয়ী লাভ করছে? পারবেন বলতে? পারবেন না। তাহলে কাকে সরাইলেন, কাকে নিয়ে আসলেন? আচ্ছা, এটা নয় বাদে দিলাম। আরেকটা কথা, শেখ হাসিনা যাওয়ার পর যারা ক্ষমতায় ছিল, দেশ তো ভালোই চলছিল। তারপর তারা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশটা তুলে দিল। হয় জামাতি অথবা বিএনপি, দুই দলের এক দল দেশ চালাবে, যেহেতু আওয়ামী লীগকে বাদেই করে দেওয়া হয়েছে। তো আচ্ছা, আপনারা বলেন, এই দুই দলের এক দল তো সুষ্ঠুভাবে হলোই না, তাহলে এখন আবার আপনারা এই দলকেও সরানোর ষড়যন্ত্র করছেন কেন? আমার প্রশ্নটাই যাবে, কেন? আসলে চাচ্ছেনটা কি? দেশে হচ্ছেটা কি? কে ক্ষমতায় থাকতে চান আর কে বা চান না? তবে হ্যাঁ, আমরা একটা জিনিস সাধারণ জনগণ হিসাবে আমি খুব ভালো করে দেখছি, শেখ হাসিনা ইসলামের ক্ষতি করেছে, এটা আমরা মানি। কিন্তু তিনি দেশের যে আয়োন্নতিটা করছে, আরও 50 বছর কোনো সরকার করতে পারবে না। এখন আরেকটা কথা শোনেন, আমি জীবনে বহুত সরকার এই বয়সে দেখেছি, নানান দেশ সরকারকে দেখেছি। আমি তারেক জিয়া রহমানকে, তিনি তো আমাদের অনেক সিনিয়র, ঠিক আছে? তো তারেক জিয়াকে স্যার বলতে হবে। তারেক জিয়া স্যারকে আমি যেভাবে দেখেছি, আসলে তিনি একটা মাটির মানুষ, খুব নরম হৃদয়ের মানুষ, খুব ভালো একটা মানুষ। কারণ তিনি কোনো প্রোটোকল ছাড়া একাই রাস্তায় চলছেন, সবার সঙ্গে কথা বলছেন। এই যে আমাদের চিত্র মিডিয়া, তার সঙ্গে দেখা করলেন। তিনি আসলে কত ভালো মনের যে একটা মানুষ, আল্লাহু আকবার। আমরা এখন কি করা দরকার জানেন? ইনকিলাব অথবা জামাত ইসলাম, যারা যে দল করেন না কেন, আওয়ামী লীগ বিএনপি যে দল করেন না কেন, তিনি একটা ভালো মানুষ। তাকে সাহায্য করেন, হেল্প করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন, যাতে দেশ ভালো থাকে। আর দেশ ভালো থাকলে এখানে আপনারে বাপ, আপনাদের চাচা, আপনারে ভাইস্তা, আপনার গ্রামের মানুষ, আপনার দেশের মানুষ ভালো থাকবে। আমার কোথায় কি আপনারা একমত না দ্বিমত পালন করবেন? আমি চাই যতদিন এই সরকার দেশ ভালোভাবে চালাইতে পারে চালাক না, যখন একটা সময় আসবে আর পরের জন্য তিনি নিজেই সুষ্ঠুভাবে একটা নির্বাচন করেন। আসলে যাকে জনগণ মনে করবে যে না সে যোগ্য, তাকেই ভোট দেবে। এখন আবার সাধারণ জনগণের মধ্যে একটা প্রশ্ন কোনটা জানেন? যে আমরা শেখ হাসিনা সরকারকে আবার ফিরত চাই, তিনিই ভালো ছিল। বিএনপির যখন এই যে উচ্ছেদ অভিযান চালাইলো হোকারদের, তখন আবার তারা যা তা ভাষায় গালাগালি করছে, এই যে এই ভোট দিয়ে সরকার করলা, এই সরকার তাদের বিরুদ্ধে যাইতেছে। তাহলে কি দরকার ছিল তাকে সরকার করা? তো এইসব মাতলামি চলবে না, এসব বাদ। সরকার দেশ চালাইছে, আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিব তাকে, যাতে দেশটা ভালো চলে। ভালো থাকবেন সবাই।